দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। গরম উপেক্ষা করে জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ভিড়। আজ থেকে 3 দিন ব্যাপী রাজ্যে শুরু হলো জনকল্যাণ শিবির। বিভিন্ন জেলার সাথে সাথে হুগলি জেলার বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত ও জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। বিগত দিনে তৃণমূল সরকারের দুয়ারে সরকারের মতো বিজেপি সরকারেরও শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এই শিবিরে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ। হুগলি জেলার বিভিন্ন জায়গায় সকাল থেকেই গরম উপেক্ষা করে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। তবে এদিন সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া পৌর এলাকার ফুটবল খেলার মাঠে শিবির দেখা যায়, যেখানে সাধারণ মানুষের জন্য মাথার উপর কোনো সেটও ছিল না, তাই তার মধ্যে পাখা, জলের ব্যবস্থা, গরম সাধারণ মানুষের অবস্থা নাজেহাল করে দেয়। অন্যদিকে বাগাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল রীতিমতো প্যান্ডেল করে লাইট ও পাখার ব্যবস্থা করেছে এলাকার সমস্ত মানুষ। সরকারি প্রকল্পের সুবিধা নিতে আসেন, কেউ রেশন কার্ড, কেউ বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সমস্যার সমাধানে আসেন। কি বলছেন সাধারণ মানুষ? অন্যদিকে সবশেষে বিজেপি নেত্রী মিরিকু ঠাকুরতা কি বলছেন শুনবো। 10-15 মিনিট কি করালেন? আমি রেশন কার্ডটা পরিবারের সঙ্গে অ্যাড করাতে হয়েছে? হ্যাঁ, মোটামুটি করে গেছি, কালকে এসে জমা দিতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম না, এখানে ওটা করিনি, ওটা এখন এখানে করবে না বললো করুণা সরকার। এই যে ব্যবস্থা, এই যে সরকারের যে ব্যবস্থা, প্রশাসনের ব্যবস্থা কিরকম, সব কিছু ঠিকঠাক আছে কি মনে হয় আপনার? এই মুহূর্তে আমার জন্য তো আমার যেটা সমাধান করতে এসেছি সেটা যদি আমি না করা পর্যন্ত কী করে বলবো বলুন? আমি কালকে জমা দিতে আসবো, তারপরে বুঝতে পারবো যে জিনিসটা ঠিকঠাক আছে। কী নাম আপনার? করুণা সরকার। ও বাড়ি গিয়ে করবে। ভেতরে মানে কতক্ষণ ছিলেন? আমি এই মাত্র এলাম, বললো মাইকে বলে দিলে চলে যাবে। তো ভেতরে কি থাকা যাচ্ছে? মানে এরকম ব্যবস্থা মানে করেছে, মানে জল আছে, পাখা আছে, ছাউনি আছে, হ্যাঁ। সব ঠিকঠাক আছে? হ্যাঁ। কি মনে হচ্ছে দুয়ারে সরকার জনকল্যাণ শিবির মানুষ কতটা সুবিধা পাবে কি মনে হয় আপনার? পাবে, সুবিধা পাবে। কি নাম আপনার? মানা করবে ক্যাম্পে আমি ভিডিও নিতে এসেছিলাম ওই ফর্ম জমা করতে। কিসের? বার্ধক্য ভাতা। হ্যাঁ, তারপরে বলছে এখন হবে না, বলছে বাড়ি বাড়ি এখন যাওয়া যাবে। আপনি বার্ধক্য ভাতা পেতেন? না, আমি না, আমার পাড়ার লোক। আচ্ছা, এখন কি বলছে মানে ক্যাম্প করেছে? ক্যাম্প এখানে হবে না, এখন বলছে বাড়ি বাড়ি গিয়ে করাও। কতক্ষণ ছিলেন লাইনে দাঁড়িয়ে? ছিলাম আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এই যে একেতে গরম মানুষের, মোটামুটি আমি দেখছিলাম কী করে না কিছু করার জন্য কিছু করতে বলতে পারবো না। এখানে পাখা টাকা সব রয়েছে, জলের অবস্থা হ্যাঁ, সেট। পাকা পাকা দিয়েছে। কি নাম আপনার? আমার তাপস দেবনা। হ্যাঁ, তাপস দেবনা। ওই এই যে বার্ধক্য ভাতা আছে। আচ্ছা, কি বলবো? এখন ফর্ম দেওয়া হচ্ছে না, এমনি হয়ে যাবে, এটা কিছু করতে হবে না। বার্ধক্য ভাতা পেতেন আপনি? হ্যাঁ, আচ্ছা, এখন কি বললো ক্যাম্পে? ক্যাম্পে বললো যে পেয়ে যাবেন আপনি। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? এই তো মিনিট 10-15। এই যে এত গরমে এই যে প্রশাসনের ব্যবস্থা, কি বুঝছেন, কি বলবেন? ভেতরে ব্যবস্থা কেমন ছিল সব? মানে ভালোই তো, বললো যে আপনাদের কিছু ফর্ম বেরোবে না, যখন হবে দেবা তখন 2000 টাকা ঢুকে যাবে আপনাদের। এমনি সেট ফেট ছিল, সেট পাখা জলের ব্যবস্থা ছিল এগুলো? আমি অত লক্ষ্য রাখি, আমি গেছি আর এসছি। কি নাম আপনার? আমার নাম শিখারানী সাহা।